এর নাম কি? তুমি সুস্থ মনে কইরা না বেশি দিন বাঁচবা। আর সুস্থ মনে করার কোনো কায়দাই নেই। যেই পরিমাণ সারা রাত্র মোবাইল চালাও, এতে তোমার কিডনি, তোমার হার্ট, তোমার ব্রেন সব শেষ। আমি হুজুর বলছি এই জন্য তোমার গায়ে লাগে না। তুমি আজকে বাসায় গিয়া গুগলে ঢুকো, টাচ মোবাইলে তোমার দেহের কি ক্ষতি করে। আমগো গুনা টুনা তো আছে, এটি বয়ান আলাদা। তুমি নগদ কিছু ক্ষতির বয়ান আজকে গুগল থেকে নিয়ে নাও, ওখানে তোমার গুরুরা বসা আছে, আমগো হুজুর একজনও নাই। কি থিওরি দিছে এই টাচ মোবাইলে তোমার কি কি ক্ষতি করে। চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, ব্রেন নাই, জীবন নাই, যৌবন নাই, কিডনি নাই। এই কিডনির রোগী এখন কম না বেশি? বেশি। এরে আল্লাহর বান্দা, অথচ মানুষের জন্য আমার আল্লাহ দয়া করে শরীরকে সুস্থ রাখার জন্য একটা অমূল্য ঔষধ দিছেন, ফ্রি। রাতের ঘুম, এটা ফ্রি শরীরের ঔষধ। রাতের ঘুম। আর এই ঘুমটাকে তুমি জবাই করছো গজবের মোবাইল দিয়া। তোমার বয়স মাত্র 25, চেহারা কার্টুন কার্টুন ভাব। তোমার চেহারার মধ্যে কোনো আলো নাই, উজ্জ্বলতা নাই, দেখলে মায়া লাগে না। কারণ কি? অথচ আল্লাহর কসম, 40 বছর পর্যন্ত কমপক্ষে তোমার চেহারা নষ্ট হবে না, কোনো মেডিসিন লাগানো লাগবে না। কারণ আমার আল্লাহ পুরো বডির মধ্যে চেহারাটা কুদরতের ছাপ লাগায়া দিছে। এই জন্য দেখছনি শীত শীত হাত মোজা, পাও মোজা, শুধু চেহারাটা ছাড়া বাকি সব ইনটেক করে ফেলছে, প্যাকেট করছে না। যত রৌদ্র, যত ধুলা, যত বালু সব চেহারায়। বোঝ বোঝ, ভালো করে বোঝ। আমরা তো বুদ্ধিমান না, বোকা। বোকাদের কথা একটু শোন, দেখ দেমাগে ধরেনি। যুবকদেরকে বলছি, সব ধুলা বালু চেহারায় লাগলো। এবার গোসলখানায় গেলা, শরীরে ধুলা লাগে নাই, রৌদ্র লাগে নাই, বালু লাগে নাই, পোশাক দিয়ে আটকাইছো, শীত চেহারায় লাগছে সব। গোসলখানায় গিয়ে দেখবি শরীরটারে সাবান না দিলে ময়লা যায় না। আর যেই চেহারায় ধুলা বালু রৌদ্র লাগলো, ওখানে কোনো সাবান লাগবে না। হালকা পানি দেও, পুরা বডির মধ্যে চেহারাই তোমার উজ্জ্বল। এই চেহারাটারে নষ্ট করে ফেললি মাত্র 25 থেকে 27, 30 বছরের মধ্যে। অথচ 40-এর আগে চেহারা নষ্ট হবে না। একমাত্র কারণ এই গজবের মোবাইলে সারা রাত কবিরা গুনাহ করছো। রাতের ঘুম ছিল শরীরের ঔষধ, এই ঔষধ ব্যবহার করো নাই। হাসলেও লাভ নাই, কপাল পুরলে মরণের আগে কপাল জোড়া লাগবে না। কেমনে বুঝাইতাম? লজ্জা শরম কমে গেছে তো, এই জন্য আর ধরে না কথায়। 25 বছরের ছেলে, তুই ক্লাস 7-এ পড়ো, বাসায় যাইয়া প্যান্ট শার্ট খুলে রাখছে, তোর মা চাকরানি ধুইয়া দিবে না? আই বেয়াদব, উচিত ছিল তোর কাপড় তুই ধুবি, তোর মায়েরটাও তুই ধুইয়া দিবি। নিজের মশারিটা নিজে টানাবি, মায়ের মশারিটাও টানায় দিবি। কি শিখেছ? মা বাবার বরদোয়াই পেয়েছো, আর কিছুই না। তোর কপাল বড় খারাপ। তোর মা বরদোয়া করেছে, তুই খারাপ ব্যবহার করেছো মায়ের সাথে। মা বলছে মোবাইলটা বন্ধ কর, শোনা মাত্র মায়ের গালি দিছ। ওই মা কিছু কয় নাই, গোপনে চোখের পানি ছেড়ে কান্না করেছে। এই কারণে আজকে তুই হাজারো বয়ান শুনছো, মোনাজাতে চোখে পানি নাই। মা বাবার অভিশাপ লাগছে তোর কপালে। শিক্ষকের সাথে বেয়াদবি করছো, অভিশাপ লাগছে তোর কপালে। মরার আগে লেখা রাখ, তওবা যদি না করো তাও তওবা কিন্তু আল্লাহর কাছে করলে হবে না। খুব খবরদার, সাবধান। এই কথা জানো, মনে নেই, আবার স্মরণ করায় দিই।
বান্দার হক এর নাম কি? তুমি সুস্থ মনে কইরা না বেশি দিন বাঁচবা, আর সুস্থ মনে করার কোনো কায়দাই নেই। যেই পরিমাণ সারা রাত্র মোবাইল চালাও, এতে তোমার কিডনি, তোমার হার্ট, তোমার ব্রেন সব শেষ। আমি হুজুর বলছি এই জন্য তোমার গায়ে লাগে না। তুমি আজকে বাসায় গিয়া গুগলে ঢুকো, টাচ মোবাইলে তোমার দেহের কি ক্ষতি করে। আমগো গুনা টুনা তো আছে, এটি বয়ান আলাদা। তুমি নগদ কিছু ক্ষতির বয়ান আজকে গুগল থেকে নিয়ে নাও, ওখানে তোমার গুরুরা বসা আছে, আমগো হুজুর একজনও নাই। কি থিওরি দিছে এই টাচ মোবাইলে তোমার কি কি ক্ষতি করে। চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, ব্রেন নাই, জীবন নাই, যৌবন নাই, কিডনি নাই। এই কিডনির রোগী এখন কম না বেশি? বেশি। এরে আল্লাহর বান্দা, অথচ মানুষের জন্য আমার আল্লাহ দয়া করে শরীরকে সুস্থ রাখার জন্য একটা অমূল্য ঔষধ দিছেন, ফ্রি। রাতের ঘুম, এটা ফ্রি শরীরের ঔষধ। রাতের ঘুম। আর এই ঘুমটাকে তুমি জবাই করছো গজবের মোবাইল দিয়া। তোমার বয়স মাত্র 25, চেহারা কার্টুন কার্টুন ভাব, তোমার চেহারার মধ্যে কোনো আলো নাই, উজ্জ্বলতা নাই, দেখলে মায়া লাগে না। কারণ কি? অথচ আল্লাহর কসম 40 বছর পর্যন্ত কমপক্ষে তোমার চেহারা নষ্ট হবে না, কোনো মেডিসিন লাগানো লাগবে না। কারণ আমার আল্লাহ পুরো বডির মধ্যে চেহারাটা কুদরতের ছাপ লাগায়া দিছে। এই জন্য দেখছনি শীত শীত হাত মোজা, পাও মোজা, শুধু চেহারাটা ছাড়া বাকি সব ইনটেক করে ফেলছে, প্যাকেট করছে না। যত রৌদ্র, যত ধুলা, যত বালু সব চেহারায়। বোঝ বোঝ, ভালো করে বোঝ। আমরা তো বুদ্ধিমান না, বোকা। বোকাদের কথা একটু শোন, দেখ দেমাগে ধরেনি। যুবকদেরকে বলছি, সব ধুলা বালু চেহারায় লাগলো। এবার গোসলখানায় গেলা, শরীরে ধুলা লাগে নাই, রৌদ্র লাগে নাই, বালু লাগে নাই, পোশাক দিয়ে আটকাইছো, শীত চেহারায় লাগছে সব। গোসলখানায় গিয়ে দেখবি শরীরটারে সাবান না দিলে